হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী গুন্ডিচা মন্দির মার্জন কিভাবে এবং কখন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দেবের অনেক লীলা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক করলেন জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক আগের দিন ভক্তদের সহিত গুন্ডিচা মন্দির মার্জন করবেন। তাই সেখানে উপস্থিত ভক্তদের তার মনোভিলাস ব্যক্ত করলেন। এটি শুনে ভক্তরা কিছুটা অবাক হলো, কারণ তারা জানতেন শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন কলিযুগের ভগবান, এবং ভগবান হয়ে নিজ ইচ্ছায় নিজ হস্তে নিজের মন্দির পরিষ্কার করবে, ব্যাপারটা কিছুটা আশ্চর্যের। এরপর মহা আড়ম্বরে শুরু হলো গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত থেকে সকল ভক্তদেরকে শিক্ষা দিচ্ছিল কিভাবে মন্দির মার্জন করতে হয়। এমনটা ছিল না যে তিনি শুধু উপস্থিত রইলেন এবং ভক্তদেরকে শুধু আদেশ দিয়ে গেলেন এভাবে কাজটা করতে হয়, ওইভাবে করতে হয়, কেন এভাবে করলে না, এরকমটা না। তিনি সেখানে উপস্থিত থেকে ভক্তদেরকে শেখাচ্ছিলেন, যারা ভুল করছিলেন তাদের শুধরিয়ে দিচ্ছিলেন, এবং যারা খুব ভালোভাবে সেবা দিচ্ছিলেন তাদেরকে আরো উৎসাহিত করছিলেন। এভাবে খুব আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে ভক্তদের সঙ্গে তিনি গুন্ডিচা মন্দির মার্জন শুরু করলেন। প্রথমে তারা ধুলো ময়লা পরিষ্কারের কাজে লেগে পড়লেন। সেখানে কোনো বিশৃঙ্খলাতে ছিল না, যে যার মতন ইচ্ছা সেবা দিচ্ছে, ব্যাপারটা এরকম ছিল না। সবার যার যার মতন সেবা ভাগ করে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত থাকা ভক্তদের মধ্যে কে কার থেকে বেশি ভালো সেবা দিতে পারছে সেটা নির্ধারণ করা হচ্ছিল কে কার থেকে বেশি ধুলো ময়লা জানতে পারছে। তবে আনন্দের বিষয় হলো সেখানে উপস্থিত থাকা শত শত ভক্তের মিলিতভাবে যে ধুলো ময়লাটুকু জমেছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু একাই সেই সমপরিমাণ ধুলো ময়লা জমিয়েছিল। যদিও এটা আশ্চর্যের বিষয় না, কারণ দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করে ফেলেছিল, তার পক্ষে সবই সম্ভব। সেখানে উপস্থিত থাকা অন্য আরো কিছু ভক্তরা পাশেই ইন্দ্রধম্ন সরোবর থেকে কলস ভর্তি করে জল এনে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দিচ্ছেন, এবং মহাপ্রভু সেই জল দিয়ে মন্দির প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করছিল। এমন হয়েছিল তিনি নিজের উত্তরীয় দিয়েও সেই মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করছিল। তো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভগবান শ্রী জগন্নাথ দেব এই মন্দির উপবেশনের আগে এই মন্দির প্রাঙ্গণটি কতটা স্বচ্ছ কাচের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেটা শুধু মন্দির পরিষ্কারের জন্যই শিক্ষা না। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যদি ভগবান মন্দির উপবেশনের আগে এই জায়গাটি এতটা ভালোভাবে পরিষ্কার করা হয়, তাহলে আমাদের হৃদয় মন্দিরে ভগবানকে স্থান দেওয়ার আগে এই হৃদয় মন্দিরটা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কতটা পবিত্র রাখতে হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলছেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ এই চিত্তরূপ দর্পণটি স্বচ্ছ কাচের মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে কখনো ধুলো ময়লা জমতে দেওয়া যাবে না। আর আমাদের সেই এক একটা ধুলো ময়লা হলো কাম, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, হিংসা, এই সকল কিছু। এগুলো আমরা ভগবানের সেবা এবং ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে বিতাড়িত করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জন লীলার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। ভক্তদের জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই সেবার মাধ্যমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারি। যদি আমরা ভাবি এই পৃথিবীতে আমরা শুধু প্রভুত্ব ফলাতে এসেছি, আমরা অন্যকে আদেশ দেব, অন্যরা আমাদের কথা শুনে চলবে, আমার পরিবার আমার কথা শুনবে, আমার সমাজ আমার কথা শুনবে, আমি অফিসের বস, আমার স্টাফরা আমার কথা শুনে চলবে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই লীলার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন আমরা এই পৃথিবীতে কেবল এসেছি ভগবানের সেবার জন্য। ভগবান হচ্ছে একমাত্র প্রভু এবং আমরা হচ্ছি সবাই তার দাস, এবং দাস হয়ে ভগবানের সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের ধামে ফিরে যাওয়াই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই আমরা যারা এই সেবায় অংশগ্রহণ করতে চাই, তারা রথের আগের দিন সকালবেলা আমাদের যে কোনো নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে সেই গুন্ডিচা মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করতে পারি। আর যদি ভাবেন যে আমার মন্দিরে যাওয়া সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আপনাদের গৃহে থেকে আপনাদের গৃহ মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তথা ভগবান শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারেন। হরে কৃষ্ণ। ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালনের ঠিক আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসব পালন করা হয়ে থাকে। ভগবান শ্রী জগন্নাথ দেব তার মূল মন্দির থেকে 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে আসেন। তাই ভক্তরা সকলে মিলে ভগবান আসার পূর্বে সেই মন্দির
ভগবানের বেদী এবং মন্দিরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই প্রথা চালু করে শিক্ষা দিয়ে গেছেন আমাদের হৃদয়ে থাকা কিছু আবর্জনা, যেমন কাম, ক্রোধ, ভয়, লোভ, মদ, মাৎসর্য, অহংকার, এই সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে ভক্তি এবং সেবার মাধ্যমে ভগবানকে এই হৃদয় মন্দিরে স্থান দেয়া যায়। তাই আগামী 27 জুন 2025-এর এই রথযাত্রার ঠিক আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসবে ভক্তদের সঙ্গে আপনারাও অংশগ্রহণ করুন। বিশ্বব্যাপী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনেক অনেক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা রইল। হরে কৃষ্ণ।